আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। ইরান আমেরিকার মুখোমুখি বৈঠকে দারুণ নাটকীয়তা এবং চমক। শেষ পর্যন্ত আপনারা থাকুন, অনেক তথ্য নির্ভর এই পর্যালোচনায়। আশা করছি নতুন নতুন তথ্য পাবেন। প্রিয় দর্শক, কি হলো ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মুখোমুখি বৈঠকে? আপনারা জানেন সুইজারল্যান্ডে এই বৈঠক আরম্ভ হয়েছে। যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি স্বাক্ষরের পর এখন এই চুক্তির অন্যান্য ধারাগুলো নিয়ে আরো অধিকতর আলোচনার জন্যই মূলত এই বৈঠক। তবে ব্রেকিং নিউজ হচ্ছে, এই বৈঠক থেকে মাঝামাঝি সময়ে বেরিয়ে গেছে ইরানের প্রতিনিধিরা। কি ঘটনা ঘটলো চলুন চোখ বুলাই, এরপর পর্যালোচনা করার চেষ্টা করব। সুইজারল্যান্ডে এই মুহূর্তে এখনো শেষ হয়নি আমেরিকা এবং ইরানের শান্তি বৈঠক। রোববারের পর সোমবারও আলোচনা চলছে। বৈঠক চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি শুনে ঘর ছেড়ে বেরিয়ে যায় ইরানের প্রতিনিধি দল। তারা ফের সোমবার মানে আজকে আলোচনায় বসেছে। তবে গতকালকের আলোচনায় যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, এখানে অনেকগুলো নাটকীয়তা তৈরি হয়েছে। রয়টার্স জানাচ্ছে যে আলোচনা ভেস্তে যায়নি। ইরানের প্রতিনিধিরা বেরিয়ে গেলেও কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ রেখেছেন। আজকে দ্বিতীয় দফার আলোচনাও ভালোভাবেই চলছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ সূত্রে জানা যাচ্ছে যে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে সাময়িকভাবে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ। পরে এ বিষয়ে আমেরিকাকে সতর্ক করে বক্তব্য দেন গালিবাফ। হুঁশিয়ারি করে জানান যে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতি আছে, আমেরিকাকে তাই নিজেদের বক্তব্য সম্বন্ধে সচেতন হতে হবে। প্রিয় দর্শক, সূত্রের খবর যে রোববার ৮০ মিনিট আলোচনা হয়েছে দুপক্ষের। আমেরিকা ও ইরানের সঙ্গে ছিলেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা। আলোচনার কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী। আলোচনার সূত্রে যুক্ত এক মার্কিন কূটনীতিক রয়টার্সকে জানান যে ইরানিরা আদৌ আলোচনা ছেড়ে পুরোপুরি চলে যায়নি। গভীর রাত পর্যন্ত বিভিন্ন পক্ষের সঙ্গে তারা কথা বলেছেন। হরমুজ ছাড়াও আলোচনা হয়েছে লেবানন, অশান্তি, ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে। কিছুদিন আগে ভার্চুয়াল মাধ্যমে দুই দেশের প্রাথমিক সমঝোতার একটি এমওইউ স্বাক্ষর করেন ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই যৌথ স্বাক্ষর করা সমঝোতা চুক্তিতে 14 দফা প্রস্তাব কিভাবে বাস্তবায়িত করা হবে তা নিয়েই মূলত রোববার আলোচনা শুরু হয়। কিন্তু আলোচনার মাঝখানে খবর আসে যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইরানে আবারও হামলা চালানোর। এর প্রতিবাদ জানাতেই ইরানের প্রতিনিধিরা বেরিয়ে যান। তারা বেরিয়ে একদম সেই অডিটোরিয়াম থেকে দূরে চলে যান না, সেই আলোচনা কক্ষ থেকে বেরিয়ে অন্য রুমে অবস্থান করে ইরানের প্রতিনিধিরা রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা, মধ্যস্থতাকারী অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গেও কথা বলেন। প্রিয় দর্শক, তো এই হচ্ছে পরিস্থিতি। তো এখন যে বিষয়গুলোতে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে দুপক্ষের ঐকমত্য হওয়া, লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ থামানোর বিষয়ে, এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকে থাকা জব্দ ইরানের অর্থ ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরান সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল যদি লেবাননে হামলা না থামায় তাহলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। তো সুইজারল্যান্ডে যে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনার মধ্য দিয়ে হরমুজ প্রণালীকে পুরোপুরি খুলে দেওয়া যাবে বলেও মন্তব্য করেছেন পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতাকারীরা। আপনাদেরকে আরেকটা তথ্য জানাই যে এই মধ্যস্থতায় ইতোমধ্যে মিশরের প্রতিনিধিরাও যুক্ত হয়েছে বলে জানা গেছে। তবে জেডি ভান্স এবং আব্বাস আরাকচির মধ্যে বেশ উত্তপ্ত কথা হয়েছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে জেডি ভ্যান্স মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মুখোমুখি হয়েছেন। কিন্তু মুখোমুখি হতেই দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়। সেই সময়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তিনি কোনো ভ্রুক্ষেপই করেননি জেডি ভ্যান্সকে, বরং খানিকটা ইরানের পক্ষ নিয়েছেন। তো এভাবে উত্তেজনা পাল্টা উত্তেজনার মধ্যেই এই আলোচনা এগিয়ে যাচ্ছে। তবে খুব শান্ত এবং ধীর স্থির ভূমিকা পালন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল আসিফ মনির। প্রিয় দর্শক, বলা হচ্ছে যে এই সমঝোতা একটি শান্তিপূর্ণ জায়গায় গিয়ে শেষ হবে। তো খুবই গুরুত্বপূর্ণ
এখন আলোচনা হচ্ছে। এই মুহূর্তে এই আলোচনা এগিয়ে নেওয়া নির্ভর করছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের উপর। কারণ পাকিস্তান খুব জোরালোভাবেই দুতিয়ালি করছে। এখন সামনে যে সংকটগুলো রয়েছে, হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে, তো ইরানের তরফ থেকে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখনো অব্যাহতভাবে হুমকি দিচ্ছেন। তিনি যদি হুমকি দিতেই থাকেন তাহলে আমাদের সেনাবাহিনীও বসে থাকবে না, তারাও পূর্ণ দমে প্রত্যাঘাত করবে। আর আমেরিকা যদি এই যুদ্ধবিরতির পরও হামলা চালায় তাহলে তার বিপরীতে প্রত্যাঘাত করার সক্ষমতা আমাদের আছে। অন্যদিকে আরেকটা জটিলতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ইসরায়েল এখন পর্যন্ত লেবাননে পুরোপুরি হামলা বন্ধ করেনি। হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে থেমে থেমে হামলা চলছে। তো এই যুদ্ধবিরতির একটা গুরুত্বপূর্ণ ধারা ছিল যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের নিজ নিজ অক্ষ শক্তিগুলো প্রত্যেকটা ফ্রন্ট থেকে যুদ্ধ প্রত্যাহার করবে এবং শান্তি এবং স্থিতিশীলতা তৈরি করবে। তো সেটা কিন্তু লেবাননে দেখা যাচ্ছে না। এখনো লেবাননের পশ্চিম এবং দক্ষিণাঞ্চলের একটা উল্লেখযোগ্য অংশ দখলে রেখেছে ইসরায়েলের বাহিনী। সেখান থেকে সেনা প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নেতানিয়াহু। ফলে শেষ পর্যন্ত হরমুজ প্রণালী কি খুলবে ইরান? দেখুন, ইরান একদিন আগেই হুঙ্কার দিয়েছিল যদি ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করে তাহলে হরমুজকে খোলা হবে না স্থায়ীভাবে। তো এই হুমকি পেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি তার কমান্ডগুলোকে জানান যে যুদ্ধ বন্ধ রাখতে হবে চুক্তির স্বার্থেই। তো আমরা যতটা জেনেছি যে কিছু সময়ের জন্য এই হামলা বন্ধ রেখেছিল ইসরায়েল, আবারও তারা লেবাননের বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে। তো জেডি ভ্যান্স, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, তার কাছে এই প্রশ্নগুলো উত্থাপন করা হয় যে যুদ্ধবিরতির সত্ত্ব তো এখন ইসরায়েলি লঙ্ঘন করছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অ্যালাই হিসেবে ইসরায়েল যদি না থামে তাহলে এই চুক্তির মানে কি? এইসব প্রশ্নের পরিপ্রেক্ষিতে জেডি ভ্যান্স এখন পর্যন্ত সদুত্তর দিতে পারেননি। তবে তিনি চুক্তির নানা দফা ধারা নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন। আশা করা যাচ্ছে যে আজকের পরে মঙ্গলবারেও এই চুক্তি গড়াতে পারে। দেখা যাক এই চুক্তির যে বিভিন্ন ধারা রয়েছে সেই ধারাগুলোর বাস্তবায়নের জন্যে আরো আলোচনার প্রয়োজন রয়েছে। এই আলোচনা চলতেই থাকবে। ৬০ দিনের মধ্যে এইসব বিষয়ে যদি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র একমত হয় আর এই সময়ের মধ্যে নতুন কোনো উত্তেজনা না তৈরি হয় তাহলে একটা স্থায়ী শান্তিপূর্ণ অবস্থান তৈরি হবে দুই দেশের মধ্যে। মধ্যপ্রাচ্যে পুরো শান্তি ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাবে। তো দেখা যাক, এখন পর্যন্ত বলা যাচ্ছে না, সামনের দিনে নিশ্চয়ই আমরা বলতে পারবো বা আগামীকালকেও বোঝা যাবে। এখন তো সবেমাত্র শুরু হলো আলোচনা, হয়তো ৩ দিন পর এটার বিরতি হবে, আবার ১ সপ্তাহ বা ১৫ দিন পরে বসবেন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আর মধ্যস্থতার ক্ষেত্রে খুবই দক্ষ পোক্ত জোরালো ভূমিকা পালন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনির। শেষ পর্যন্ত তারা এই চুক্তিকে একটা শান্তিপূর্ণ সমাধানে নিয়ে যেতে চান। তো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তারা সফল, কারণ দুপক্ষই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, দুপক্ষই ধারাগুলোর সঙ্গে একমত হয়েছে। এখন এগুলো বাস্তবায়নের পালা। বাস্তবায়নের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের আরো জোরালো ভূমিকা নেওয়া প্রয়োজন, বিশেষ করে ইসরায়েলের প্রসঙ্গে, কারণ ইসরায়েল কোনোভাবেই তার রাশ টানছে না। এখন ইসরায়েলের রাশ যদি টানতে হয় তাহলে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে। দেখুন, এই আলোচনায় পাকিস্তানের পাশাপাশি কাতারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঝখানে কাতারের উপস্থিতি ছিল না, তবে শুরুর দিকে কাতার, মিশর এরা কিন্তু ভূমিকা পালন করেছে। এখন কাতার পাকিস্তানকে সহযোগিতা করছে। কাতার চাইছে যে দ্রুততম সময়ের মধ্যে বিবাদমান বিষয়গুলো মীমাংসা হোক। প্রিয় দর্শক, আমরাও চাই শান্তি, আমরাও চাই স্থিতিশীলতা। মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা গোটা পৃথিবী জুড়েই নতুন একটা সম্ভাবনা তৈরি করবে। উত্থিত শক্তি হিসেবে ইরানের যে অগ্রগামী ভূমিকা, এ কারণে আপাতত মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন থেকে মুক্ত হলো বলে আমরা ধারণা করছি। তবে ভবিষ্যতে ইরানের শক্তি যত বাড়বে মধ্যপ্রাচ্য তত আপদমুক্ত হবে, আগ্রাসন মুক্ত হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।